আমাদের বাসায় সবগুলা মেডিসিন নিয়ে এখন রেস্ট নিচ্ছে। ওই যে আমাদের ভুলুমটি মেইনলি ওর ফাঙ্গালটা হয়েছে ওর ঘাড়ের কাছে। আমরা একদিন খেয়াল করি গ্রুমিং করতে যে ওর ঘাড়ের কাছে পশম নাই, ওইখানে ফাঙ্গাল হয়েছে। পরে আমরা ওর জন্য ভেটের কাছ থেকে মেডিসিন নিয়ে এখন সবগুলাকেই দিচ্ছি। ওর যদিও ফাঙ্গাল হয়েছে, বাকিগুলার হয় নাই, বাট বাকিগুলারও হইতে পারে। এর জন্য আমরা সবগুলাকে মেডিসিন দিচ্ছি, সবগুলার সপ্তাহে একবার, আর ভুলুর শুধু 2 বার দিতে হবে, যেহেতু ওটা হয়েছে। আর বাকি যেন কারণ না হয়, এর জন্য আমরা বাকিগুলাকেও দিচ্ছি। আর স্যাসি যেহেতু ফার্স্ট বেবি, আমাদের ফার্স্ট কিটেন ছিল ও যখন আসছিল তখন, এর জন্য ওর কলারটা আছে, বাট বাকি কলার কারণ না কলারটা কেনা হয় না। বিকজ স্যাসি যখন ছোট ছিল ওর 8 কি 9 মাসে এরকমের ফাঙ্গাল হয়েছিল, বাট আমরা তখনও ওর জন্যই কেনা হয়েছিল মেইনলি। বাট পরে আসলে আল্লাহর রহমতে কারো হয় নাই, আবার দেখতেছি ভুলুর হয়েছে আর কি গলার কাছে, তো আমরা ওটাই ট্রিট করতেছিলাম। আর যে ওদের যেহেতু কিনা হয় না, আমরা প্রথমে ভাবছিলাম যে কার্ডবোর্ডের এগুলোতেই হয়ে যাবে। পরে আমরা ইউটিউব থেকে আসলে দেখে এরকম কার্ডবোর্ডের কলার বানাইছি, বাট মনে হচ্ছে না চলবে, সবার জন্য কেনা লাগবে। আবার যে একটা আমার কোলে আছে, এই একটা আছে, এখানে একটা আছে, এর ভিতরে একটা আছে, ওই যে গলু আছে। সবাই আসলে এক্সস্টেড ফিল করতেছে, বিকজ ওদের তো কিছু হয় নাই। তারপর ওই ঠান্ডার মধ্যে ওয়েদারে আমরা ওদের পশম কেটে দিয়ে দেন এই মেডিসিনটা দেওয়া লাগছে। প্রথমে পানির মধ্যে অ্যাপেল সিরাপ ভিনেগার দিয়ে দেন মুছে পানি নিংড়ায় আবার মেডিসিনটা দেওয়া লাগতেছে। তো ওদের জন্য একটু এক্সস্টেড হলেও কিছু করার নাই আসলে, না হলে ওদের ফাঙ্গাল হবে, পরে এখান থেকে আস্তে আস্তে পশম পড়ে মাংস পচে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আর কি ওদের দেওয়া। ওদের একটু কষ্ট হচ্ছে, সাথে আমাদেরও হচ্ছে, বাট কিছুই করার নাই এখানে। আমারও হাতের অবস্থা খুবই খারাপ, এই যে আমি গ্লাভস ছাড়া দিয়েছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে একজনকে মানে বাবুনকে দিছি, তো বাবুনকে দেওয়ার পরে আমার এরকম কিছু হয়েছিল না গ্লাভস ছাড়া, তো হয়তো এদেরও হবে না। বাট 7টা বিড়ালকে দিতে অনেকটা টাইম লাগে, এর জন্য আর কি আমার দুইটা হাতই এরকম হয়ে গেছে। আর এটা অ্যাশলি তো কোলের ভিতর থাকার জন্য চিল্লাচ্ছিল, তাই কোলের ভিতর আপাতত আছে, অন্যায় মোড়ায় রাখছি। আর